এই দিকটাতেও অনেক সুন্দর রেস্টুরেন্ট, ঠিক এই দিকটাতে ড্রিঙ্কের রেস্টুরেন্ট, দুপাশ দিয়ে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ঠিক মাঝ দিয়ে এত সুন্দর একটি লেক যার ভিতরে মূলত বোট রাখা আছে। এটা হচ্ছে পুরোটাই মূলত ভাসমান একটি মার্কেট, আর যেখানে আপনারা আসলে মনে হবে যেন ইতালি সেই ভাসমান রোম শহরের মতো, ঠিক তার চেয়ে যেন কোনো দিকে কম নয়। অনেক সুন্দর সুন্দর বোট গুলো খুবই চমৎকার ভাবে রাইড করছে লেকের ভেতরে। এত সুন্দর একটি ভাসমান মার্কেট যা আপনারা হয়তো বা এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না। এত সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটি জায়গা যেখানে বসে পাশাপাশি খাবার খাওয়া প্লাস এমন সুন্দর একটা ভিউ উপভোগ করা খুবই একটা মজার ব্যাপার। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের ঠিক অন্যতম একটি মার্কেট, মাইং শপিং মল, যেখানে মার্কেটের ঠিক মাঝ বরাবরই ছুটে চলেছে লেক, আর লেকের ভেতরেই অনেক সুন্দর সুন্দর বোট যেন খুবই চমৎকারভাবে রাইড করছে। তবে এই ভিডিওতেই এই মার্কেটের সব কিছু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তবে মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিতে জয়েন করে পরবর্তী ভিডিওতে অংশগ্রহণ করে সাথেই থাকবেন। এখানে যারা মূলত আসতে চাচ্ছেন, আর এই জায়গাটির নাম মাইন শপিং মল অ্যান্ড রিসোর্ট। তো যারা মূলত এখানে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা সাজেস্ট দিতে পারি। তো কিভাবে আসবেন চলুন তাহলে একটু পেছনের দিকে যাওয়া যাক। হ্যালো গাইস, কি অবস্থা? তো আপনারা যদি মাইন শপিং মলে যেতে চান তাহলে অবশ্যই আপনারা কুয়ালালামপুর থেকে এমআরটি স্টেশনে আপনারা ঢুকবেন। সেখান থেকে পুত্রাজয় লাইনে উঠবেন, এসে নামবেন হচ্ছে সিডাং জায়া। আর সেখান থেকে স্টেশনের নিচ থেকে এমআরটির বাসে করে আপনারা যাইতে পারেন মাইন শপিং মলে। তো এমআরটির বাসে উঠলে আপনাদের একদম মাইন শপিং মলের একদম গেটের সামনে গিয়ে নামে দেবে। তো এত সুন্দর একটি মার্কেট, যেটা মূলত ভাসমান মার্কেট বলা হয়, যেটা যেখানে গেলে আপনাদের কখনো মনে হবে না যেন আপনি মালয়েশিয়াতে আছেন, আপনার যেন মনে হবে যে ইতালির সেই ভাসমান রোম শহরের মতো একদম, তার চেয়েও কোনো দিকে কম নয়। অনেক সুন্দর একটি জায়গা। তো আজকে আমি সেই জায়গাতেই মূলত যাওয়ার জন্য সকালে বেরোলাম। তো আপনাদের মাঝে মূলত শেয়ার করবো আজকে সেই মার্কেটটা আসলে দেখতে কেমন সবকিছু। আমিও ঠিক একই ভাবে চলে আসলাম কুয়ালালামপুর থেকে সিডাং যায়। একটু আগে ট্রেন থেকে নামলাম, দেখতে পাচ্ছেন এখানে সিডাং যায় লেখা আছে। ঠিক আমি এই জায়গাটিতে ট্রেনে উঠছি, এখান থেকে একদম লাস্ট এসে নামলাম হচ্ছে এখানে। এই জায়গাটিতে নামলাম আমি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো আর বেশি কথা বলতে চলুন তাহলে যাওয়া যাক, লেটস গো। ঠিক এই লেকের এক পাশে হচ্ছে মার্কেট, আর তার এক পাশেই এই সুন্দর লেক। এই সুন্দর লেকটাই যেন এই দিকটাতে একদম চলে গেছে মার্কেটের ভেতরে। ঠিক এর ভেতর থেকেই বোট গুলো অনেক সুন্দর ভাবে রাইড করছে এই লেকের ভেতরে। দেখতেই পাচ্ছি একটা বোট অলরেডি চলে আসছে মার্কেটের ভেতর থেকে। ওয়াও, অনেক সুন্দর লাগছে, খুবই দ্রুতই যেন চলছে। অনেক সুন্দর একটি জায়গা, একদম ভাসমান মার্কেট এই দিকটাতে মূলত ভেতরে প্রবেশ করছে। লেকের ঠিক এক পাশ দিয়েই ছোট ছোট রেস্টুরেন্ট এবং অনেক সুন্দর পরিবেশ। এদিকটাতে সবাই বসে খাওয়া দাওয়া করছে, খুবই সুন্দর একটি পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এদিকটা দিয়ে প্রবেশ করছে মার্কেটের ভেতরে মূলত। ওই যে দেখতেই পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বোর্ড। এখন আমি মূলত মার্কেটের ভেতরে প্রবেশ করব, দেন আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে মার্কেটের ভেতরে কেমন কি সবকিছু। তো এটা হচ্ছে মার্কেটের মেন গেট। তো আমি মেন গেট দিয়ে মূলত প্রবেশ করলাম এবং মার্কেটের দেখতে পাচ্ছি ভেতরে বিভিন্ন ধরনের দোকান। আর আমি আরও সামনে এগোই, তারপরে মূলত দেখতে পাবো। এবং এই মার্কেটটা আসলে বিশাল বড় একটি মার্কেট, দেখতেই পাচ্ছি আসলে কত বড় একটি মার্কেট। তো মূলত এই লিফট দিয়ে আমি উপরে উঠবো, দেন আপনাদেরকে উপর থেকেই দেখানোর চেষ্টা করব আসলে কেমন কি সব কিছু। তো চলে আসলাম উপরে, আর এই উপর থেকে আমি যদি আরও একটু সামনের দিকে যাই তাহলে আপনাদের দেখতে পারবো। এই যে দেখেন কত সুন্দর একটি লেক, যা এত সুন্দর লাগছে যা বলার মতো না। দুপাশ দিয়ে মার্কেট, ঠিক মাঝ প্রান্তেই লেক, আর লেকের ভেতরে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বোট, যা অসাধারণ, কি আর বলার ভাষা পাচ্ছি না আমি। আপনারা চাইলে কিন্তু এই সুন্দর একটি জায়গাটিতে আসতে পারেন এবং ঘুরে যাইতে পারেন। খুবই ভালো লাগার মতো একটি সুন্দর একটি জায়গা, আমার কাছে বেশ খুবই ভালো লাগছে। তো আমি দ্বিতীয় ফ্লোর থেকে একদম নিচে ফ্লোরে চলে আসলাম। তো এখান থেকে যদি দেখায়, দেখেন আসলে কত সুন্দর লাগছে। কাছে থেকে দেখতে আসলে অনেক বেশি একটা ভালো লাগতেছে, কারণ এত কাছে থেকে এমন একটা সুন্দর একটি জায়গা যা বলার মতো না। বোটগুলো খুবই চমৎকারভাবে এখানে আছে।
তো আমার কাছে বেশ ভালো লাগছে, দুপাশ দিয়ে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ঠিক মাঝ প্রান্তে এত সুন্দর একটি লেক, আর লেকের ভেতরেই বিভিন্ন ধরনের বোট যা আপনারা চাইলেই রাইড করতে পারবেন। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছি আসলে অনেক ধরনের মাছ, মাগুর মাছ এবং এছাড়াও শোল মাছ এবং বিভিন্ন ধরনের মাছ আছে এই লেকের ভেতরে। এটা হচ্ছে পুরোটাই মূলত ভাসমান একটি মার্কেট, আর যেখানে আপনারা আসলে মনে হবে যেন ইতালি সেই ভাসমান রোম শহরের মতো, ঠিক তার চেয়ে যেন কোনো দিকে কম নয়। অনেক সুন্দর সুন্দর বোট গুলো খুবই চমৎকার ভাবে রাইড করছে লেকের ভেতরে। এত সুন্দর একটি ভাসমান মার্কেট যা আপনারা হয়তো বা এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না। আর এখান থেকে দেখতে পাচ্ছি সুন্দর একটি বোট সামনের দিকে এগোচ্ছে, খুবই ভালো লাগতেছে। লেকের ভেতরেই চমৎকারভাবে বোটটা রাইড করছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর কি। ওয়াও, খুবই চমৎকার একটি বোট। তো আমার কাছে বেশ ভালো লাগতেছে জায়গাটিতে আসতে পেরে। তার ভেতরে মূলত দুপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ঠিক মাঝ প্রান্তে এই সুন্দর একটা লেক। লেকের ভেতরে অনেক সুন্দর সুন্দর বোট, এই দিকটাতেও অনেক সুন্দর রেস্টুরেন্ট, ঠিক এই দিকটাতে ড্রিঙ্কের রেস্টুরেন্ট, দুপাশ দিয়ে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ঠিক মাঝ দিয়ে এত সুন্দর একটি লেক যার ভিতরে মূলত বোট রাখা আছে। বোটে করে অনেক সময় দেখতে অনেকে রাইড করে। অনেক সুন্দর একটি জায়গা, আমাদের খুবই ভালো লাগছে। এবং এই জায়গাটি এমন একটি সুন্দর একটি জায়গা যেখানে এখানে রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের আইটেমের খাবার রাখা আছে যা আপনার পছন্দ মতো আপনি অর্ডার করে খেতে পারবেন। আমিও ঠিক অর্ডার করলাম খাবারের। আসলে সুন্দর একটি পরিবেশে এরকম একটা খোলামেলা জায়গা, পাশে লেক, আর পাশে ছোট ছোট রেস্টুরেন্ট, ঠিক এরকম একটা পরিবেশে খাবার খেতে আসলে অনেকটাই ভালো লাগার একটি বিষয়। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এত সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটি জায়গা যেখানে বসে পাশাপাশি খাবার খাওয়া প্লাস এমন সুন্দর একটা ভিউ উপভোগ করা খুবই একটা মজার ব্যাপার। আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটিতে আসতে পারে। দেখতে পাচ্ছি ছোট্ট একটা বোট, তো মূলত আমরা চেষ্টা করবো বোটে ওঠার জন্য। এবং আর এই লেকের ভিতরে মূলত অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মাগুর মাছ এবং এছাড়া অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি। তো বোর্ডে রাইড করার জন্য মূলত 30 মিনিটের জন্য আমাকে 30 রিঙ্গিট দিতে হবে। তো আমি ট্রাই করবো বোর্ডে রাইড করার জন্য। তো খাওয়া দাওয়া আগে শেষ করি, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে মূলত টিকিটের রেট দেওয়া আছে, আসলে কত সময়ের জন্য কত টাকা, সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং লেকের অনেক সুন্দরভাবে ম্যাপ এখানে করা আছে। এখান থেকে মূলত যার যে ক্যাটাগরি পছন্দ হবে সেই ক্যাটাগরি অনুযায়ী টিকিট ক্রয় করতে হবে। আসলে মনটা খারাপ হয়ে গেল, কারণ বোটে রাইড করার জন্য ট্রাই করলাম, বাট সন্ধ্যা হওয়ার কারণে সকল বোট চলাচল বন্ধ করে দিল। তাই আর আজকে আমার বোটে ওঠা হলো না, মনটা অনেকটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, অন্য কোনো দিন আসলে ট্রাই করব। তো এই মুহূর্তে আমি আছি একদম 4 তলার উপরে। মূলত এই মার্কেটটি 4 তলা। তো আমি উপর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কেমন লাগে দেখেন। আর এই পাশটাতে মার্কেটটা যেন খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, আর দেখতে খুবই চমৎকার লাগছে। আর এটা হচ্ছে মূলত অ্যাপেল স্টোর। আপনারা চাইলে এই মার্কেট থেকে বিভিন্ন ধরনের আইফোন ক্রয় করতে পারবেন। খুবই চমৎকার একটি অ্যাপেল স্টোর। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফোন। তো গাইস, আমি এর ভেতরে অনেক সময় ধরে ঘোরাঘুরি করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।